এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেখুন, এনআরএস হসপিটালে আবারও নার্সকে ধর্ষণ করে খুন করলো। এই দেখুন মুহূর্তের বড় খবর, এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। খবর পেয়ে হাসপাতালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ। রাতে গাইনো বিভাগে কর্মরত ছিলেন তিনি। রাত 10টা 27 নাগাদ সহকর্মীদের ডাকে সাড়া দেননি নার্স। সব মিলিয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি প্রতিনিধি প্রিয়াঙ্কা। মৃত্যু ঘটেছে এই এনআরএস হসপিটালের। এই মুহূর্তে আমরা রয়েছি এনআরএস হসপিটালে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একবার এই দৃশ্যটা দেখানোর জন্য। এই প্রসূতি জরুরি বিভাগ গাইনি বিভাগে কর্মরত ছিলেন ওই নার্স, এবং সেখানেই শৌচালয় তার তার অচৈতন্য দেহ প্রথমে উদ্ধার হয় এবং তারপরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ঘটনাস্থলে অর্থাৎ এনআরএস হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, এবং তিনি যারা হসপিটালের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের সাথে ইতিমধ্যে কথা বলেছেন। সেই ছবি আমরা তুলে ধরেছিলাম খানিকক্ষণ আগেই রিপাবলিক বাংলার দর্শকদের সামনে ওদিক, এবং তিনি এই মুহূর্তে উপরে গেছেন, কথা বলছেন। এই সেন্টিনারি বিল্ডিং, যে এনআরএস হসপিটালের যে সেন্টিনারি বিল্ডিং, সেই সেন্টিনারি বিল্ডিংয়ের উপরে এই মুহূর্তে আলোচনা করতে, কথা বলতে তিনি গিয়েছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই নার্সের দেহ কাল রাত্রে উদ্ধার হয়েছে, তার দেহ এই মুহূর্তে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পরেই আসল কারণ জানা যাবে বলেই মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যে সূত্র মারফত বেশ কিছু জিনিস উঠে আসছে অভিক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল এই নার্স এইচডি ওয়ার্ডের 33 নম্বর রুম সংলগ্ন যে ওয়াশরুম, সেই ওয়াশরুমে যান, এবং সেই ওয়াশরুমে যাওয়ার পর তিনি আর বেরোননি। না বেরিয়ে আসাতে তার যারা 10-20 নাগাদ তিনি ওয়াশরুমে গিয়েছিলেন, এবং 27 মিনিট 27 হয়ে যাওয়ার পরেও তিনি যখন বেরোচ্ছেন না, তার যারা সহকর্মী ছিলেন তারা তাকে খুঁজতে শুরু করেন। তাকে বেশ কয়েকবার কল করা হয়, এবং তিনি কল না ধরাতেই তাদের সন্দেহ হয়, এবং বাথরুমের দরজা বেশ কয়েকবার এইভাবে কি দিনের পর দিন ধর্ষণ হতে থাকবে? এদের কি ফাঁসি হবে না? অবশ্যই এদের ফাঁসির দরকার, যারা ধর্ষণ করেছে। এই ভিডিওটা সর্বোচ্চ